আসসালামু আলাইকুম। আজকে আমি সংখ্যা পদ্ধতি ক্যালকুলেটর হ্যাকস এই বিষয়ে আলোচনা করব। এই দেখো বোর্ডে কিছু সংখ্যা পদ্ধতির রূপান্তর লেখা রাখছি। এগুলো কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটরেও করতে পারি। এখন কথা হলো ক্যালকুলেটরে আমরা কেন করব? আসলে পরীক্ষায় যখন তোমাদের এই জিনিসগুলা এমসিকিউতে আসবে তখন কিন্তু তুমি খাতা কলমে কইরা ওই সময় মতো শেষ করতে পারবে না, অর্থাৎ বাকিগুলোও তো তোমার অ্যান্সার করতে হবে। তো ক্যালকুলেটর হ্যাকস জানা থাকলে তুমি এই জিনিসগুলা খুব তাড়াতাড়ি 5-6 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবা। তো চলো এই জিনিসগুলোর রূপান্তর কিভাবে ক্যালকুলেটরে করে সেটা একটু দেখি। তো আমি যে ক্যালকুলেটরটা ব্যবহার করব এটা হলো 991ES প্লাস। তো দেখো কিভাবে করব। ক্যালকুলেটর অন করার পরে আমি আশা রাখি তোমরা দেখতে পাইতেছো মোড, এই মোডে যাব। মোড, যেহেতু আমরা বেস বা ভিত্তি নিয়ে কাজ করতেছি, তো আমরা বেস এইটা সিলেক্ট করবো। এটা আছে কোথায়? এটা আছে এই যে দেখো 4 এই জায়গায়। তো এই 4-এ ক্লিক করলাম। দেখো ফার্স্টে এখানে কি আসছে? ডেসিমাল। আর আমাদের এই সংখ্যাটাও কিসে আছে বলো তো? ডেসিমালেই কিন্তু আছে। ডেসিমালে কত আছে? 786। তা আমি কি করলাম, যেহেতু এখানে ডেসিমাল সিলেক্ট করাই আছে, আমি কি করলাম এখানে লিখলাম, এই যে এখানে দেখো লিখতেছি 786। এটা এখানে রাখলে চলবে না, এটাকে নিচে নামাইতে হবে। এর জন্য এই দেখো নিচে সমান সমানে আমি ক্লিক করতেছি, এইখানে সমান সমানে ক্লিক করলাম, দেখো এটা নিচে নামছে। এই সংখ্যাটা যখন নিচে নামছে, এখন এইটাকে আমরা কিসে রূপান্তর করতে চাই বলতো? বাইনারিতে রূপান্তর করতে চাই। এই দেখো এই রোতে ডিইসি দেখো নীলকালিতে লেখা আছে, আমি জানি না দেখতে পাইতেছো কিনা। ডিইসি HEX BIN OCT দেখছো এইখানে লেখা আছে। তো আমরা যেহেতু বাইনারিতে যাইতে চাই, অর্থাৎ এই যে লগ, এই বাটনটায় ক্লিক করলেই আমরা কোথায় যাইতে পারবো বলতো? বাইনারিতে যাইতে পারবো। এই দেখো এই বাটনটায় ক্লিক করি, আমাদের বাইনারিতে নিয়ে যাবে। আগে শূন্যের যেহেতু ভ্যালু নাই, আমরা জাস্ট এই জিনিসগুলা লিখে দিব। তো এখানে কি আসছে? 2টা 1, 3টা 0, 1, 2টা 0, 1 0। এটা একটু লিখে দিই, এই প্রশ্নবোধকের জায়গায় এই জিনিসটা লিখে দিই। দেখো 2টা 1, 3টা 0, 1, 2টা 0, 1 0। এইটাই হলো এটার অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি চলে আসলো। তুমি যদি এটা খাতা কলমে কইরা বের করতে চাইতে, তুমি অবশ্যই পারো, কিন্তু খাতা কলমে করতে গেলে এটা কিন্তু অনেক সময় লাগতো। আচ্ছা আমরা চলো এবার বাকিগুলো দেখি। দেখো এইটা যখন আবার তুমি নর্মাল মোডে নিয়ে আসতে চাবা ক্যালকুলেটরটাকে, তখন কি করবা? মোডে ক্লিক করবা, একে ক্লিক করবা। এই যে মোডে ক্লিক করলাম, এরপর আমি দেখো একে ক্লিক করতেছি, একে ক্লিক করলাম, যার ফলে ক্যালকুলেটরটা কিসে চলে গেল? নর্মাল মোডে চলে গেল। আবার ধরো এখন আমরা এই অক্টাল সংখ্যাটা থেকে ডেসিমালে যাইতে চাই, তার জন্য ক্যালকুলেটরে কিভাবে করব দেখাই দিই। প্রথমে মোডে যাব, মোড, দেন এখানে বেজে যাব। এই যে দেখো বেজে যাচ্ছি 4। এবার আছে সংখ্যাটা কিসে? অক্টালে। তার মানে এইটাকে আমাদের আর ডেসিমালে রাখলে চলবে না, এটাকে কিসে নিয়ে যেতে হবে? অক্টালে। তো আমি এই দেখো এইখানে এই যে লন, এই বাটনটায় উপরে লেখা ওসিটি মানে অক্টাল, এই বাটনটায় ক্লিক করলাম। দেখো এটা কি হয়ে গেল? ওসিটি, অক্টাল। এবার অক্টালে আমাদের সংখ্যাটা কত একটু খেয়াল করো তো? 54। তো আমি এই 54 সংখ্যাটা এখানে লিখি। দেখো এখানে লিখতেছি 54। উপরে রাখলে চলবে না, নিচে আনতে হবে, যার জন্য এই দেখো সমান সমানে ক্লিক করতেছি, সমান সমানে ক্লিক করলাম, নিচে আসছে। এই দেখো। তো এবার এটাকে আমরা কিসে নিতে চাই? ডেসিমালে। এই দেখো এক্স স্কোয়ার যে বাটনটা, এটার উপরে ডিইসি লেখা। তো আমি যদি এখন এইটাই ক্লিক করি, এটা কোথায় চলে গেল দেখো তো? ডেসিমালে। ডেসিমালে কত আসলো? 4। আমি এই প্রশ্নবোধকের জায়গায় লিখে দিব কি এখন? 4। এই যে লিখে দিলাম 4। এইবার খেয়াল করো পরের যে সংখ্যাটা, এটা আছে হেক্সায়। তার মানে বুঝতেই পারতেছো আমাদের আগে এই জায়গাটার হেক্সা বানায় নিতে হবে। আমি তোমাদের দেখাইতেছি কিভাবে বানাবা। এই হেক্সাডেসিমালে থাকা সংখ্যাটা FB5, এটাকে আমাদের কিসে নিতে হবে বলতো? অক্টালে নিতে হবে। তো দেখো আমরা এখন এই যে এটা যেটা আছে, এটাকে দেখো এভাবে এসিতে ক্লিক করবা। এসিতে ক্লিক করলে এটা কাটে যাবে, বাট এখানে কি আছে? ডিইসি রাখলে, ডেসিমাল রাখলে হবে না, এটাকে আগে হেক্সা বানাইতে হবে। এই দেখো এক্স টু দি পাওয়ার মানে একটা কিউব চিহ্ন আছে, এই বাটনটায় ক্লিক করবা। এই বাটনটায় ক্লিক করলে দেখো HEX হেক্সা আসছে। এখন কথা হইলো হেক্সাডেসিমালে কত আছে? FB5। FB কই পাবা?
এই দেখো এইখানে একটা বাটন, এই দেখো এই যে এইটা হইলো এ, এইটা হইলো এ, এটার উপরে এ লেখা, এটার উপরে বি, তারপরে এইচ ওয়াই পি, এটার উপরে লেখা সি, সাইনের উপরে লেখা ডি, কজের উপরে লেখা ই, আর ট্যানের উপরে লেখা কি এফ। তা আমি এই দেখো ট্যানে একটা ক্লিক করি, এফ, তারপর বি এর জন্য এই যে এইখানে একটা ক্লিক করি, আর এই যে 5 এটার জন্য ক্লিক করি। তো এরকম ক্লিক করার ফলে দেখো এফ বি 5 চলে আসছে। উপরে আসলে হবে নাকি নিচে নামাইতে হবে? ডেফিনেটলি নিচে নামাইতে হবে, তাই সমান সমানে ক্লিক করলাম। এরপরে খেয়াল করো এটা কিন্তু নিচে আসছে, তো হেক্সা থেকে আমাদের কিসে নিতে হবে? অক্টালে নিতে হবে। তো এই দেখো এইখানে অক্টাল দেওয়া আছে, এই যে লন, এই লন এই বাটনটায় ক্লিক করলাম, দেখো এটা অক্টালে চলে আসছে। কত আসছে? 7665, 7665, এটা লিখে দিই 7665। আচ্ছা, এবার যেটা বাইনারিতে আছে সেটার জন্য কি করব? ডেফিনেটলি ওই একই কাজ, এটাকে আগে এটা কাইটে দিলাম, বাইনারিতে নেই, এই দেখো লগের উপরে বিআইএন লেখা, এখানে ক্লিক করলাম, এই যে বাইনারি। তো বাইনারি সংখ্যাটা লিখি আগে 10101, 10101, এটাকে নিচে নামাইতে হবে, তাই সমান সমানে ক্লিক করতেছি, এই দেখো। আচ্ছা, দেন এটাকে কিসে নিতে হবে? ডেসিমালে, এই যে এখানে ক্লিক করে দিলাম, দেখো ডেসিমালে কত আসছে? 21, ডেসিমালে কত আসলো? 21। সো এভাবে তোমরা চাইলে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্যালকুলেটরের সাহায্যে খুব অনায়াসেই করতে পারবা। আর এটা অবশ্যই অবশ্যই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করতে পারবা। যদি ভগ্নাংশের ক্ষেত্রেও করতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ক্যালকুলেটরের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা অ্যান্ড্রয়েডের লিঙ্কে ক্লিক করে ওই ক্যালকুলেটরটা ইনস্টল করে নিও, আর যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপেল লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে, আইওএস, ওইটাই ক্লিক করে ক্যালকুলেটরটা নামাই নিও, তাহলে পূর্ণ সংখ্যাটাও করতে পারবা, ভগ্নাংশটাও করতে পারবা, সরি। এখন কথা হইলো ক্যালকুলেটরটা তো আর এই মোবাইলের ক্যালকুলেটরটা, মোবাইলটা তো তুমি আর নিয়ে যেতে পারবে না পরীক্ষার হলে। সো মোবাইল কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না। ভগ্নাংশের অঙ্কগুলো সাধারণত স্যাররা এমসিকিউতে দেয় না, যদি দেয় তাহলে সেক্ষেত্রে অনেক ছোট দিবে, সেটা খাতা কলমেই তাড়াতাড়ি করে ফেলবা। কিন্তু পূর্ণ সংখ্যারগুলা কিন্তু এই নর্মাল ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। এবার আমরা দেখব কোনো একটা ঋণাত্মক সংখ্যার মান কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। এবার দেখো আমি এই -5710 যেটা ডেসিমালে আছে, এই ঋণাত্মক সংখ্যার মানটা বাইনারিতে কত সেটা বের করব। আমরা সাধারণত ঋণাত্মক সংখ্যার মান টুস কমপ্লিমেন্টের সাহায্যে বের করি, বাট ধরো এমসিকিউতে আসছে, তাহলে তুমি ওইটা ওই ওয়েতে আগাইতে গেলে সময় বেশি লাগবে, আর ক্যালকুলেটরে যদি করো তাহলে সময় অনেক কম লাগবে। তো সেক্ষেত্রে দেখো ক্যালকুলেটরে কিভাবে করে। আমি প্রথমে মোডে ক্লিক করলাম, বেইজে যাব 4, আশা রাখি তোমরা দেখতে পাইতেছো 4। দেন দেখো এখানে -57 লিখবে, এই যে মাইনাস, দেন 57, এটাকে নিচে নামাইতে হবে, তাই ইকুয়ালে ক্লিক করবা, সমান সমান ক্লিক করলাম। এবার দেখো এটাকে আমরা কিসে নিতে চাই বলো তো? বাইনারিতে। সো এই যে বিআইএন, এই লক বাটনটায় ক্লিক করলাম, দেখো আগে অনেকগুলা 1 আসছে। আমি তোমাদের কি বলছিলাম, সংখ্যাটা যদি 127-এর চাইতে ছোট হয় তাহলে আমরা কয় বিট নিয়ে কাজ করি বলো তো? 8 বিট। আর 127-এর চাইতে বড় হইলে কত বিট নিয়ে কাজ করি? 127-এর চাইতে বড় হইলে 16 বিট নিয়ে কাজ করি। এইখানে দেখো টোটাল এই ক্যালকুলেটর ক্ষেত্রে টোটাল বিট আছে 16টা। অনেকগুলো ক্যালকুলেটর আছে যেখানে বিটের সংখ্যা 32টাও হয়, আর এইটার চাইতে যেটা একটু কম, মানে কম পাওয়ারফুল, সেটাই কিন্তু বিট থাকে মাত্র 8টা। তো যেহেতু সংখ্যাটা 127-এর চাইতে ছোট, মানে যদি পজিটিভ ওয়েতে চিন্তা করো, 57 যদি ধনাত্মক সংখ্যা, সেটা কি 127-এর ছোট, তাহলে আমরা তখন নেগেটিভ করতে গেলে কি 8 বিট নিয়ে কাজ করতাম। সো এখানে আমরা 8টা বিটের মান লিখবো। দেখো এখান থেকে এদিকে 8টা বিট, 3 3 6 আর 2 8, এই আগের ওয়ানগুলো আর লিখবো না, তার মানে 2টা 1 2টা 1 3টা 0 3টা 1। দেখো কি হবে তার মানে মানটা? 2টা 1, আচ্ছা আমি একটু গুনে নিই, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে, 2টা 1 3টা 0 আর 3টা 1, এই টোটাল 8 বিট লিখলাম।
এখন -89 এটার মানটাও আমি তোমাদের একটু বের করে দেখাই। দেখো -89 এটা কাইটে দিই, এই বাইনারি রাখলে চলবে না, এটাকে ডেসিমালে নিয়ে আসতে হবে। সো আমি ডেসিমালে নিয়ে আসলাম, এই যে এই বাটনটায় ক্লিক করে এবার কি লিখবো, -89 লিখলাম। লিখলে হবে না, খালি সমান সমানে ক্লিক করে নিচে নামাইতে হবে। নিচে নামাইলাম, এই দেখো নিচে নামাইছি। এবার এটাকে কিসে রূপান্তর করতে চাই বলো তো? এটাকে রূপান্তর করতে চাই বাইনারিতে। সো এই যে BIN ক্লিক করে দিলাম, এখানেও 16 বিট আসছে। আমরা কয় বিট নিব? এদিক থেকে এদিকে 8টা বিট নিব, কারণ এই সংখ্যাটাও 127-এর ছোট। যদি পজিটিভ 89 চিন্তা করো তাহলে সেটাও 127-এর ছোট। আচ্ছা, তাহলে এখানে 8টা বিট নিলে 3 3 6 7 8, মানে 101 দুইটা 0, 101 দুইটা 0, তিনটা 1। ওকে, তো এখন লাস্টেরটা -517, না এটা আমি করব না। সব যদি আমি করে দিই তাহলে তোমরা কি করবা? এটা তোমাদের জন্য, তোমরা বাসায় এটা চেষ্টা করবা যে এটার মানটা ক্যালকুলেটরে করলে কত আসে। এটা তোমাদের জন্য SW, এটা অবশ্যই অবশ্যই যারা করবা তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাই দিও যে এটার মানটা কত আসছে। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই এই -517 এইটার মানটা বের করে আমাকে জানাও। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।